আজকের আমের আচারের রেসিপিটা একবার যদি বানিয়ে খান তাহলে বাজার থেকে আমের আচার কেনার কথা কিন্তু আর কখনো ভাববেন না। নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। খুব ঝটপট আমের আচারের এক সেরা রেসিপি দেখে নেওয়া যাক। তো তার জন্য প্রথমে আমরা এখানে নিয়ে নেব কাঁচা আম। আমি 1 কেজি সবুজ একদম টাইট আম কিনেছি। সেই 1 কেজি আমকে বাজার থেকে কিনে এনে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলে। তারপর সেটা জল থেকে তুলে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আমগুলোকে অবশ্যই মুছে শুকিয়ে নিতে হবে, কারণ আমের গায়ে যদি জল থেকে যায় তাহলে কিন্তু আচারের সেলফ লাইফ কমে যাবে, আচার অনেক তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে। সেজন্য আমের গায়ে কোনো রকম জল রাখা যাবে না। তারপরে আমরা আমের বোটাটা কেটে বাদ দিয়ে নেব এবং ছোট ছোট করে টুকরো করে নেব। এটা যেহেতু তেল আম হচ্ছে, টক ঝাল তেল আম, সেজন্য খুব ছোট করব না, আবার বড় সাইজ করেও লাভ নেই। কারণ আমরা যখন খেতে বসি তখন বড় সাইজের আমের টুকরো নিলে সবটা খেতে পারি না, কিছুটা আম নষ্ট হয়। তো সেজন্য মাঝারি ধরনের টুকরো করে নেব। আর আম কাটার সময় আঁটিতে যে প্লাস্টিকের মতো জিনিসটা থাকে সেটা অবশ্যই বাদ দিয়ে দেবেন, ওটার জন্যই অনেক সময় আচার খারাপ হয়ে যায়। আর দুটো আম এইরকম একটু পাকা বেরিয়ে গেছে, এগুলোকে আমি অন্য কাজে লাগিয়ে নেব। তো আমের টুকরো যখন করা হয়ে গেছে তখন আমরা, যাদের ঘরে রোদ আসে তারা 4-5 ঘন্টার জন্য এগুলোকে রোদ দেখিয়ে নেবেন। সারাদিনের রোদে যেন রাখবেন না, তাহলে আবার খারাপ হবে। 4-5 ঘন্টা রোদে রাখলেই যথেষ্ট। আর যাদের ঘরে রোদ একেবারেই আসে না তারা আমার মতো ফ্যানের তলায় একটা কাপড় বিছিয়ে এইভাবে শুকোতে দেবেন। 4-5 ঘন্টা রাখলেই যথেষ্ট, তাতেই কিন্তু আমের গায়ের জল অনেকটা শুকিয়ে যাবে। তো দেখুন আমি এইভাবে একদম ছাড়া করে আমগুলোকে ফ্যানের তলায় দিয়ে দিয়েছি। এবার আমরা চলুন একটা শুকনো মশলা বানাবো। তার জন্য একটা বড় চামচ নিয়ে নিয়েছি। বড় চামচের 1 চামচ সর্ষে, 1 চামচ মেথি আর 3 চামচ মৌরি নিলাম এখানে। এবার এই মশলাটাকে একটু রোস্ট করে নেব। রোস্ট হয়ে গেলে ঠান্ডা করে আমরা পাউডার বানাবো। যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে এখানে আমার 5 ঘন্টা হয়ে গেছে আমের টুকরোগুলো ফ্যানের তলায় রাখা, এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার আমাদেরকে রেডি করতে হবে। এখানে মশলাটা ঠান্ডা হয়ে গেলে গ্রাইন্ডারের জারে দিয়ে একটা খড়খড়ে পাউডার তৈরি করে নেব। আচারের মশলা কখনোই ফাইন পাউডার করবেন না, এইরকম একটু খড়খড়ে করেই পিসবেন। তো চলুন এবার আমরা মশলাটা রেডি করব। তো একটা বড় পাত্র নিয়ে ভাজা মশলাটা দেব। 2 চামচ ঝাল লাল লঙ্কা দিলাম, 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কা দিলাম, 1 চামচ ভরে হলুদ দিলাম, 1 চামচ ভরে বিট লবণ নিলাম। আর নুনটা দিতে হবে 1 কেজি আমে 100 গ্রাম। তো এখানে আমার যেহেতু দুটো আম নষ্ট হয়ে গেছে সেজন্য আমি এখানে 90 গ্রাম টোটাল নিলাম, দুটো নুন মিশিয়ে। আর 1 কাপ এখানে তেল নিলাম। আসলে এই তেলের সাথে আমরা প্রথমে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব, তারপরে আমের টুকরোগুলো এখানে অ্যাড করে ভালো করে আমরা আমের গায়ে কোট করব। তাহলে আমের টুকরোগুলোর গায়ে খুব ভালো করে মশলাগুলো লেগে যাবে। তো আমের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে আমরা চামচে করে ঘুরিয়ে আমের গায়ে এই মশলাটাকে করে দেব। এবার যেহেতু পাঞ্জাবি আমের আচার হচ্ছে সেই জন্য একটা হিঙের তরকা এখানে হবে। তো 1.25 কাপ তেল, সর্ষের তেল আমি এখানে একটু সামান্য গরম করে নিয়েছি। তাতে 1 চামচের মতো, ছোট চামচের 1 চামচ হিং দিলাম। তারপর তেলটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে সেই ঠান্ডা তেলটা আমরা এই আচারে মিশিয়ে দেবো। এবার এই হিঙের তেলটাকে আচারের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা মাখিয়ে নেবার পরে আমরা এটাকে বোতলে ভরবো। তাহলে আচারের যে প্রসেস সেটা আমাদের একদম হয়ে গেছে। এবার আমরা বোতলে ভরবো। তো বোতলে আমরা যে কোনো বোতলে ভরবো না, আমরা কাঁচের বোতল বা চীনা মাটির বোতল ব্যবহার করব আচার রাখার জন্য। তাহলে কিন্তু এর সেলফ লাইফ অনেকটা লং হবে, অনেক দিন পর্যন্ত, বছরের পর বছর আপনি এই আচার ঘরে রেখে খেতে পারবেন। তো যাই হোক, আর মাঝে মাঝে এইভাবে ঘুরিয়ে দেবেন, একটু নাড়াচাড়া করে দেবেন, আর 3 থেকে 4 দিন রোদে দেবেন। তেলটা আমরা আরেকটু দেব। আসলে আচার সবসময় একটু তেলে ডুবিয়ে রাখতে হয়, তাহলেই ভালো থাকে। আর এই আচারের তেল কিন্তু মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে, সেজন্য আমি একটু বেশি করেই তেল দিলাম। এবার রোদে দেওয়ার জন্য ওপর থেকে একটা কাপড় বেঁধে দেবো, সুতির কাপড়। যখন রোদে দেবো এইভাবে কাপড়টা বেঁধে দেবো, তারপরে সন্ধেবেলায় আমরা ঢাকনাটা দিয়ে ঘরে রাখবো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, লিখে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর এরকম ছোট ছোট ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই আচারটা অবশ্যই বানিয়ে খাবার একবার অনুরোধ রইল। নমস্কার।